প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা। আজকে প্রত্যেক দিন একটা করে হেডলাইন দিই। আজকে হেডলাইন থাকছে মাথায় আপনারা হাত দেবেন। একটা 12 বছরের নাবালক তার বাড়ির জেঠিমা লকার থেকে 25 লক্ষ টাকা নিয়ে, বন্ধু বান্ধব পাড়ার প্রতিবেশীদের নিয়ে 25 লক্ষ টাকা নিয়ে সে একটা পিৎজার দোকানে গিয়ে পিৎজা খেলো, কেক খেলো, আইসক্রিম খেলো। এইভাবে সে বেশ কয়েকদিন ধরে খরচা করলো। আজকের হেডলাইন থাকলো এটা যে 12 বছরের নাবালক 25 লক্ষ টাকার পিৎজা, কেক, পেস্ট্রি, আইসক্রিম খেয়ে উড়িয়ে দিল। দেখুন আজকের হেডলাইন, যেটা আপনাদের বলছিলাম, একদম ব্রেকিং নিউজ। 12 বছরের নাবালক বাড়ির লকার ভেঙে 25 লক্ষ টাকার, বন্ধু বান্ধব পাড়ার প্রতিবেশীদের নিয়ে পিৎজা, নাম করা পিৎজার দোকানে গিয়ে সে পিৎজা খেলো, কেক খেলো, পেস্ট্রি খেলো এবং সবাইকে খাওয়ালো। এবং তার মধ্যে 12 বছর নাবালকের একটা বন্ধুর মাও তার সাথে জড়িত। আমি আসছি মূল পর্বে। বাড়ির লকার থেকে পয়সা সরিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে গিয়ে কালনার একটি নাম করা পিৎজার দোকান থেকে কয়েক লক্ষ টাকা পিৎজা খেয়ে শেষ করে ফেললো এক নাবালক। একই সাথে তার পরিবারের অভিযোগ, এর পেছনে রয়েছে স্থানীয় এলাকার কিছু মানুষজন, যারা তাদের বাড়ির ওই নাবালককে ভয় দেখিয়ে তার থেকে টাকাও নিয়েছে। তাদের আরো অভিযোগ, এই পিৎজা খেয়ে 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হতে পারে, কিন্তু তাই বলে 25 লক্ষ টাকা খরচ হওয়া সম্ভব নয়। মঙ্গলবার তারা বাড়ির লকার খুলে দেখে সেখান থেকে 21 লক্ষ টাকা উধাও। ঘটনা চাঞ্চল্য ছড়ালো কালনা জেলায়। ওই পিৎজার দোকানের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে কালনা থানার পুলিশ। ঘটনায় এই দিন শুক্রবার দুপুর বেলায় ওই পিৎজার দোকানের সামনে উত্তেজনা ছড়ায়। ওই বালকের পরিবারের লোকজন সহ এলাকাবাসীরাও থানার সামনে গিয়ে হাজির হয়। সেই দিন ছিল শুক্রবার। জানা গেছে কালনার 3 নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকায় ওই পরিবারের একটি জায়গায় বাড়ি বিক্রি করে বেশ কিছু টাকা সহ তাদের জমানো টাকা প্রায় 25 লক্ষ টাকার উপর তারা আলমারির লকারে রেখেছিলেন। তাদের বাড়ি 6ষ্ঠ শ্রেণীর পড়ুয়া ওই ছাত্র কালনা শহরের নামি পিৎজার দোকানে গিয়ে প্রতিদিন 2-3 হাজার টাকা খরচা করতেন। এমনকি পিৎজা শপের ওপরে পুরো অংশ বুক করে নিত ওই নাবালক। যদিও এর পেছনে রয়েছে স্থানীয় এলাকার কিছু বড় মানুষের মদত। তাদের অঙ্গুলি হেলনে পুরো ঘটনা চলে। ওই নাবালক পরিবার জানায়, ঘটনার পর অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কালনা থানা দ্বারস্থ হয়েছেন 21 লক্ষ টাকা হারানো ওই পরিবার। ওই পরিবারে 12 বছরের ছেলে, তার জেঠিমা জেঠু একটা বাড়ি বিক্রি করেছিল, সেখানে 21 লক্ষ টাকা পেয়েছিল। তারা ভেবেছিল এবং তারা গেছিল অন্য একটি জায়গায়, তাদের দেশের বাড়ি, দেশের ওখানে বাড়ি কিনবে বলে তারা গেছিল। এসে দেখে সেই 21 লক্ষ প্লাস ওদের 4 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা ওখানে ছিল। এবার তাদেরই পাড়ার কালনায় ওই ওয়ার্ডে কিছু বড় ওর থেকে লোক ছিল বা ছেলে ছিল। তারা সেই পয়সায় 4 চাকা কিনেছে, সেই পয়সায় 2 চাকা কিনেছে, কারণ ওই 12 বছরের নাবালককে মার্ডার করে দেবে বলে। দেখুন সেই বাড়ির দৃশ্য দেখুন। আর যার পয়সা অর্থাৎ জেঠিমা, যখন আমরা গেছিলাম সেই জেঠিমাও কিন্তু সেই ওকে আঁচল চাপা দিচ্ছে যাতে মুখ না দেখতে পায়। এই হচ্ছে মা, এই হচ্ছে ছেলে। যতই দুষ্টুমি করুক না কেন,
তাকে আড়াল করছে কিন্তু জেঠিমা, কারণ জেঠিমা অন্তর প্রাণ ওই নাবালক, আর জেঠিমাও খুব ভালোবাসতো। দেখুন তাদের বাড়ির লোকেরা কি বলল প্রথমেই একবারে দেখুন, সেই বড় একটা পিৎজার দোকানে কাল নয় সেখানে লোকে লোকারণ্য, এলাকার বাসী সব ছেকে ধরেছে, পুলিশ এসছে, র্যাব এসছে, ম্যানেজারকে ধরে নিয়ে গেছে। সেই দোকানের কর্মচারী কি বলল, তার জেঠিমা কি বলল, তাদের পরিবারের লোক কি বলল, শুনুন আমাদের প্রথম আলো বার্তার পর্দার প্রথম হেডলাইন থাকলো এটাই, দেখতে থাকুন। এইবার একটা মর্মান্তিক খবর নিয়ে আসছি আজকে বেহালায় ভুবন মোহন রায় রোডে পুকুর রোড থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। সকাল 8টা নাগাদ পুকুরে দেহ ভাসতে থেকে স্থানীয়রা, এরপরই খবর দেওয়া হয় হরিদেবপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। স্থানীয় সূত্রের খবর, মৃতের নাম পলাশ, বেহালা জেমস লং সরণের বাসিন্দা। এইবার দেখুন এলাকাবাসী এবং তাদের বাড়ির লোকজন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বলল, কারণ আমাদের প্রতিনিধি সেখানে ছিল। সরাসরি শুনুন তাদের কথা। এইবার আসি দেখুন, বিদেশি সাইবার চক্রের পর্দাফাঁস, দিল্লি থেকে নাইজেরিয়ান নাগরিক গ্রেপ্তার। কলকাতা সাইবার থানা তদন্তে বড় সাফল্য। ফেক ইমেল, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ও জাল নথিপত্র তৈরি করে কোটি কোটি টাকার প্রতারণা চালানো এক আন্তর্জাতিক সাইবার চক্রে হদিশ মিলল রাজধানী দিল্লির চন্দন বিহার নীলটি এলাকা থেকে নাইজেরিয়ার 3 নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা সূত্রপাত হয় সাইবার পিএস কলকাতা কেস নাম্বার 30/25 20 মে 2025 দায়ের হওয়া এক অভিযোগ থেকে। অভিযোগকারীকে সেই ইউকে এবং হু নামে এক ভুয়ো নথি হোয়াটসঅ্যাপ মেসেজ মাধ্যমে 1 তারিখ 10 তারিখ ও মাধ্যমে প্রায় 1,10,41,250 টাকা বিনিয়োগ করা হয়। প্রকৃতপক্ষে এটি ছিল একদম প্রতারণা চক্র। তদন্তে জানা যাচ্ছে অলরেডি পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, সেই 3 জনকে গ্রেপ্তার করেছে। ওদের দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই দৃশ্য একদম ছবি সমেত, সরাসরি দেখুন। এবার আসি একদম কলকাতা হাজরা রোড হকার্স মার্কেট বাড়ির বারান্দা বিপজ্জনক অবস্থায় ছিল, পুরসভা ভেঙে দিচ্ছে। বিপজ্জনক অবস্থা, জরাজীর্ণ অবস্থা ছিল হকার্স মার্কেটের বারান্দার সেই বিপজ্জনক অংশ ভেঙে দিল কলকাতা পৌরসভা। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা ছিল। বর্ষাকালে বাড়ি ভেঙে পড়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে শহরে, তাই আগাম সতর্কতা অবলম্বন করে বিপজ্জনক অংশ ভেঙে দিল কলকাতা পৌরসভা। আমাদের প্রতিনিধি সেখানে ছিল, সেই দৃশ্য দেখুন। বিপজ্জনক বাড়ি ভাঙছে কলকাতা পৌরসভা, সরাসরি দেখুন আমাদের কথায়। এইবার আসছি শামশেরগঞ্জে আইএসএফ অধিকার সমাবেশ, আসছে নওশাদ সিদ্দিকী। আগামীকাল শামশেরগঞ্জে অনুষ্ঠিত হতে চলেছে আইএসএফ অধিকার সমাবেশ। এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে আসছেন আইএসএফ চেয়ারম্যান ও রাজ্যের একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সমাবেশে আসর বসেছে শামশেরগঞ্জের হাউসনগর ব্রিজের পাশে গোবিন্দপুরে। সমাবেশ ঘিরে ইতিমধ্যে শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। গোটা এলাকা জুড়ে কর্মীদের মধ্যে তীব্র উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মঞ্চ তৈরি কাজ থেকে শুরু করে নিরাপত্তা, ভিড় সামলানোর পরিকল্পনা জোর কদমে চলছে। আমাদের প্রতিনিধি সেখানে ছিল। এইবার দেখুন সেখানকার নেতারা, আইএসএফ নেতারা কি বলল আমাদের প্রথম আলো বার্তার পর্দায়, সরাসরি শুনুন। এইবার দেখাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই বীরসিংহ গ্রামেতে সেই জন্মগ্রহণ করেছে। বীরসিংহ সেই পবিত্র ভূমিতে বিদ্যাসাগরের শ্রদ্ধা জ্ঞাপন ও মূর্তির উন্মোচন। ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন সাংসদ দেব ও এসডিপিও
এসডিও সাহেব সুমন বিশ্বাস আমাদের প্রতিনিধি সেখানে ছিল। সরাসরি দেখুন সেই বিদ্যাসাগরের সেই জন্মভিটে, সেই পবিত্র ভূমিতে বিদ্যাসাগরের গলায় মালা দিচ্ছেন সাংসদ দেব এবং এসডিও। সরাসরি দেখুন আমাদের পর্দায়। দেখলেন না যে ভালো খারাপ সব রকম আমি প্রতিবেদন দিলাম। তার মধ্যে হেডলাইন থাকবে এটাই, একটা 12 বছরের নাবালক বাড়ির আলমারি থেকে প্রায় 25 লক্ষ টাকা পিজার দোকানে গিয়ে তার বন্ধু বান্ধব পাড়ার লোকেদের নিয়ে খেয়ে শেষ করলো। 25 লক্ষ টাকার কেক, পিজা, আইসক্রিম খেয়ে শেষ করলো। আজকের হেডলাইন থাকলো এটাই। দেখতে থাকুন, আমি অমর চ্যাটার্জি।